একবার আমার একটা কাজে লাগান। আল্লাহর হস্তে আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো। আমি এখানে নেতা হিসেবে আসি নাই, আমি আসছি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের কাছে। কোনোভাবেই ছোট কাউকেই ছোট করে দেখার সুযোগ নাই, কোন প্রতিপক্ষকে ছোট করে দেখবেন না। দোয়া করবেন, ভোট দিবেন, এবং কিসে দিবেন? কিসে ভোট দিবেন? ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে দোয়া চাই, কারণ ভাই হিসেবে, সন্তান হিসেবে বিপদের সময় মায়ের কাছে আসে, বোনের কাছে আসে। আজকে সেই মা এবং বোনদের কাছে আমি আসলাম, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আগামী দিনে তারেক রহমান সাহেব যদি আল্লাহ দিলে উনি বাংলাদেশে আসছেন, যদি প্রধানমন্ত্রী হতে পারেন, ইনশাল্লাহ উনি মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, পারিবারিক কার্ড করবেন বলেছেন। এই কার্ডে প্রত্যেকটা গৃহিণীর জন্য একটা কার্ড হবে। এই কার্ডে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে একটি অর্থনৈতিক সহযোগিতা থাকবে। এই পরিমাণ টাকা থাকবে যেটা সংসার চালাতে আপনাদের সহযোগিতা হয়। আপনারা সবাই সেটা পাবেন। আমরা জানি, আমরা যারা স্বামীরা আছি, আমরা পরিবারের কর্তা পুরুষ আছি, আমরা যা ইনকাম করি তা আমাদের স্ত্রী বা মায়ের কাছে দেই, তা দিয়ে আপনারা সংসার চালান, আপনাদের অনেক কষ্ট হয়। আমরা সেই কারণে এই অর্ধেক নারী, বাংলাদেশের নারীদেরকে যদি আমরা স্বাবলম্বী করতে পারি, তারা যদি শান্তশিষ্টভাবে সংসারটা চালাতে পারে, এই সংসার অনেক স্বাবলম্বী হবে, ভালোভাবে এই সংসারটা চলতে পারবে। আমরা জানি আপনারা স্বামীরা যে টাকা পয়সা আপনাদেরকে দেয়, আপনারা কষ্ট করে এই টাকাটা মাটির ব্যাংকে জমান, অনেক সময় সংসার চালায় বালিশের নিচে রাখেন, কম্বলের নিচে রাখেন। স্বামীর প্রয়োজনে, বিশেষ করে বিপদে পড়লে, অথবা সন্তানের স্কুল কলেজে ভর্তি, অথবা বিয়ে শাদী, চিকিৎসা, বিভিন্ন কারণে ওই টাকাটা আবার আপনারা দিয়ে দেন, স্বামীকে খরচ করে ফেলেন, আপনাদের হাতে কিছু থাকে না। সংসারটা চালাতে আপনাদের কত কষ্ট হয়। তাই আজকে সরকার আসছে, সরকার গেছে, কিন্তু তৃণমূল মানুষের যে কষ্ট, বিপদ, সেটা বোঝার জন্য অনেকে আমরা চেষ্টা করি না, যারা আমরা বিভিন্ন সময় দায়িত্ব পেয়েছি। আজকে আমরা তাই গ্রামীণ মানুষ, যারা গরিব দুঃখী সাধারণ মানুষ, তাদের জন্য আমরা কাজ করতে চাই। দয়া করে আপনারা মন ঘাবড়াবেন না। আল্লাহর হস্তে আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমরা নারীদেরকে স্বাবলম্বী করবো। নারীদেরকে চাকরি বাকরি সহ কিভাবে অর্থনৈতিক ভাবে আপনারা মজবুত থাকতে পারেন, পরিবারটা শক্তিশালী ভাবে চালাতে পারেন, আমরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করব, গ্রামীণ অর্থনীতিকে মজবুত করব, আমরা কৃষকদেরকে আমরা কৃষি কার্ড দিব, এরকম অনেক পরিকল্পনা আছে। ইনশাল্লাহ মা বোনরা যারা, আপনারা আমার জন্য দোয়া করবেন। এখানে অনেক মুরব্বীরা আছে, যুবক ভাইয়েরা আছে। আমরা ইনশাল্লাহ আগামী দিনে যুবকদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। এই যে আপনাদের কালিকা প্রসাদে বিসিক হয়েছে, বিসিকে আমার জানা মতো 1-2টা শিল্প প্রতিষ্ঠান হয়েছে, ওই ধরনের কোন শিল্প প্রতিষ্ঠান হয় নাই। যদি শিল্প প্রতিষ্ঠান না হয়, তাহলে কিন্তু কর্মসংস্থান হবে না। তাই নয়, আমাদের পরিকল্পনা আছে, আল্লাহ যদি আমাদের বাঁচায়, একটা স্পেশাল ইকোনমি জোন করা ভৈরবে, যাতে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে আমাদের ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা হবে। বেকার যারা আছেন, আপনারা জানেন প্রায় 4 কোটির উপরে আমাদের ইয়াং জেনারেশন, নতুন প্রজন্মের জেনারেশনের ভোট। আমরা সেই ভোট কিন্তু গত 3টা ইলেকশনে দিতে পারি না, তাই না? নতুন ভোটার যারা, তাদের জন্য আমরা এই আন্দোলন করেছি, যুদ্ধ করেছি। নতুন প্রজন্ম আমাদেরকে আন্দোলন করে চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারকে একটা অহিংস যুদ্ধের মাধ্যমে পরাজিত করতে হয়। আমরা সেই তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে তরুণ প্রজন্মের স্বপ্নকে ধারণ করেই আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। তাই প্রিয় যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, মুরব্বীরা, আমরা প্রত্যেকটা মানুষের জন্য আগামী দিনে কাজ করতে চাই। কৃষক ভাইয়েরা যারা আছেন, তারেক রহমান সাহেব আগামী দিনে কৃষি কার্ড দিবেন প্রত্যেক কৃষককে। এই কৃষি কার্ডে আপনাদের বীজ, কীটনাশক, বিভিন্ন ধরনের সহযোগিতা, কৃষি উপকরণ যেগুলো লাগে সেগুলো আপনার ন্যায্য মূল্যে কিনতে পারবেন। ইভেন কি আপনি যদি মনে করেন একটা অর্থনৈতিক সহযোগিতা থাকবে, এই টাকার প্রয়োজন নাই, আপনি সার, বীজ বা এগুলো কিনবেন, এগুলো এই টাকার বিনিময়ে ওইটাও আপনার কালেক্ট করতে পারবেন উপজেলা বা যে কৃষি কেন্দ্র থাকবে, সেই কৃষি কেন্দ্র থেকে। আমরা এভাবে কৃষকদের জন্য কাজ করতে চাই, আমরা যুবকদের জন্য কাজ করতে চাই, নারীদের জন্য করতে চাই, আমরা সকল শ্রেণী পেশা মানুষের জন্য একটা সাম্য, মানবিক এবং সকলে একসাথে যাতে বসবাস করতে পারে, এরকম একটা রাষ্ট্র গঠন করতে চাই। তাই কালিকা প্রসাদের 2 নং ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী যারা আছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের সহকর্মী, আমি এলাকার সন্তান, আমি এখানে নেতা হিসেবে আসি নাই, আমি আসছি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের কাছে। আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। যে দলটা জাতীয়তাবাদী দল, এই দলের সর্বোচ্চ পর্যায়ের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দুনিয়াতে নাই। উনি আমাকে সন্তানের মতন স্নেহ করতেন, আদর করতেন। আজকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব,
উনি আমাকে ছোট ভাইয়ের মতো আদর করেন। আজকের এই সম্পর্কটাকে যদি আমাকে কাজে লাগাতে হয়, আপনাদের একটা সুযোগ প্রয়োজন, একটা ভোট আমার প্রয়োজন। আমি আপনাদের ভাই হিসেবে, বন্ধু হিসেবে, সন্তান হিসেবে সর্বস্তরের মানুষের কাছে দলমত নির্বিশেষে আজকে আমি শুধু এই কথাটুকুই বলবো, আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাকে আপনারা একটিবার কাজে লাগাবেন, দয়া করে আপনাদের কাছে অনুরোধ। আপনারা একবার এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আমাদের আলেম সমাজ যারা আছেন, যারা মসজিদে ইমামতি করেন, যারা মুয়াজ্জিন আজান দেন, যারা মাদ্রাসার শিক্ষক, আপনাদের ন্যূনতম বেতনের মধ্যে সংসারটা চালাতে হয়। আজকে তাদের জন্য আমাদের সরকারের যদি বিএনপি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ পরিকল্পনা আছে প্রত্যেক ইমাম সাহেব, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস যারা আছেন বা অন্যান্য ধর্মের যারা পুরোহিত আছেন, তাদের জন্য একটা সম্মানী ভাতা থাকবে প্রতি মাসে। তারা সেটা রাষ্ট্রটাকে আমরা এমন ভাবে গড়ে তুলতে চাই, সকল শ্রেণী পেশার মানুষ যাতে তারা একটা শক্ত মজবুত ভিত্তির উপর দাঁড়াতে পারে, অর্থনৈতিক মজবুত ভিত্তির উপর দাঁড়াতে পারে। আমাদের অনেক সন্তানরা আছে যারা তার বাবা কষ্ট করে ডিগ্রি পাস করায়, মাস্টার্স পাস করায়, চাকরি পেতে কিন্তু একটা সময় লাগে। চাকরি যদি সেই ছেলেটা তার শিক্ষা জীবন সমাপ্ত করে ডিগ্রি পাস করে চাকরির তালাশ করে খোঁজ খবর নেয়, ইন্টারভিউ দেয়, 1 বছর পর্যন্ত রাষ্ট্র তাকে একটা ভাতা দিবে প্রতি 1 বছর। সে যদি মাস্টার্স কমপ্লিট করেও চাকরির জন্য বিভিন্ন জায়গায় থাকে, বেকার অবস্থায় 1 বছর তাকে ভাতা দিবে একজন মাস্টার্স এবং ডিগ্রি পাস। আমরা চাই প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যাতে রাষ্ট্রের সাথে সরাসরি একটা সংযোগ থাকে, রাষ্ট্রের অর্থনৈতিক বেনিফিট যাতে প্রতিটা শ্রেণী পেশার মানুষ কম বেশি পেতে পারে, এটাই তারেক রহমান সাহেবের পরিকল্পনা। তাই আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে সুস্থ রাখে। উনি যে পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আমরা এই পরিকল্পনার অংশীদার হিসেবে ভৈরব কুলিয়ারচরকেও একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী এবং শান্তশিষ্ট এবং বাংলাদেশের রাজনীতির আকাশে একটি মডেল রাজনৈতিক নির্বাচনী এলাকা হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এই কারণে আমি আমার এই এলাকার সর্বস্তরের মুরব্বী, যুবক ভাইরা, মা বোনরা সবার কাছে আমি অনুরোধ, মোস্তফা মেম্বারকে ধন্যবাদ, ওয়ার্ডের সভাপতি এবং এই ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার সবার, এছাড়া মুরব্বী যারা এই ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, ইউনিয়ন বিপি নেতৃবৃন্দ আছেন, এই সুন্দর একটি আয়োজন করার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। আমার জন্য দোয়া করবেন। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, তাই না? ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যদি মনে করেন সকলের দোয়া যদি কবুল হয়, হয়তো আমরা কামিয়াব হতে পারি। না হয় যে অবস্থায় থাকি না কেন, সারা জীবন আপনাদের পাশে আছি, বিপদে আপদে সবসময় আপনাদের পাশে থাকবো। শুধুমাত্র একটাই কথা, আপনারা সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। আগামী নির্বাচনটা দেশ এবং জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। এই নির্বাচনে দীর্ঘ 17 বছর যে একটা স্বৈরাচার ছিল বাংলাদেশে, কোনো ভোটের অধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না। এই ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে আপনার কথা বলার অধিকার থাকবে, আপনার ন্যায় শাসন, সুশাসন প্রতিষ্ঠা হবে, সামাজিক মূল্যবোধ সংশ্লিষ্ট একটা সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য এই ভোটটা অত্যন্ত জরুরি। যে অধিকার নির্বাসিত ছিল, যে অধিকার বিতাড়িত ছিল, আজকে এই অধিকার আবার ফিরে আসবে এই ভোটের মাধ্যমে এবং রাষ্ট্র একটি গণতান্ত্রিক সরকার পাবে। এই কারণে ভোটটা অত্যন্ত প্রয়োজন। তাই আপনাদের সকলের কাছে আমি আগামী নির্বাচনে সহযোগিতা চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে, ধানের শীষে প্রত্যেকটি মানুষ একটি একটি করে ভোট দেবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।